ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে সরকার গঠনের লক্ষ্যে দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। এছাড়াও বর্তমান উপদেষ্টা পরিষদের 4 জনের বিষয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্রে বলা হয়েছে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, মন্ত্রী পরিষদ গঠন নিয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি দেখভাল করছেন। 2 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার বিএনপির স্থানীয় কমিটির সদস্য কক্সবাজার 1 আসনে নির্বাচিত এমপি সালাউদ্দিন আহমেদ গতকাল সাংবাদিকদের বলেছেন, বিএনপির কেমন মন্ত্রিসভা হতে যাচ্ছে তা দেখার জন্য দেশবাসীকে আর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের 4 সদস্যকে মন্ত্রী পরিষদে রাখা নিয়ে ভাবছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দলটির পর্যবেক্ষণ হচ্ছে, এই 4 উপদেষ্টা যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। গণ অভ্যুত্থানের পরবর্তী অস্থির সময়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে। ফলে এই সব উপদেষ্টাকে দেশের জন্য কাজে লাগাতে ইতিবাচক বিএনপি। আপত্তি না থাকলে নতুন মন্ত্রী পরিষদে টেকনোক্র্যাট হিসাবে জায়গা পেতে পারেন তারা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের আপত্তি রয়েছে। বিএনপির মন্ত্রিসভায় আলোচনায় যারা বিএনপির সাবেক কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রী পরিষদেও রাখার কথা ভাবছে বিএনপি। এই বিষয়ে দলীয় সূত্র জানায়, বিএনপির বিগত সরকারের সময় যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল তাদের বিষয়ে বিতর্ক নেই, ক্লিন ইমেজ রয়েছে। তাদের নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। এদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন উদ্দিন খান, মির্জা আব্বাসকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। সালেহ উদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরীকে পররাষ্ট্র বা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে। আ.ন.ম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে ভাবা হচ্ছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী পরিষদে থাকছেন। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে।